Happy birthday to you. Happy birthday dear Deep. The first starter চলে এসেছে ফিশ ফিঙ্গার, নেক্সট বাকলাওয়াটা কি কিউট ভাবে সার্ভ করেছে। এইভাবে বাকলাওয়া হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। আজকে সকাল সকাল, এখন বাজে সকাল এই 9:25 মতো, ব্লগটা শুরু করছি। ওয়েডনেসডে আজকে, তো মিড উইক ব্লগ আসছে একটা, বাট আজকের ডেটা একটু স্পেশাল কারণ আজকে হলো দীপকের বার্থডে। তো আমি তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে অফিস যাচ্ছি। আর দীপকও বেচারা অফিসই করছে, ওর ওয়ার্ক ফ্রম হোম আছে, বাট থ্যাঙ্কফুলি ও ওয়ার্ক ফ্রম হোম পেয়ে গেছে আবার। তো ও এখন কাজ করছে, তাড়াতাড়ি কাজটা র্যাপ আপ করবে, দুপুরে লাঞ্চ ফাঞ্চ সেরে আমাকে অফিস থেকে পিক করতে যাবে। আমি হাফ ডে করবো আজকে, ফুল অফিস করব না। তো আমাকে অফিস থেকে পিক করবে, করে পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো দীপককে দেখাই কি করছে ও বেচারা বার্থডের দিন। আর তোমাদের জন্য একটা শর্ট ক্লিপ থাকবে, কালকে রাতে আমরা 12টার সময় দীপকের বার্থডে সেলিব্রেট করেছি সেটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপক, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এটা আমার বানানো। সেকেন্ড কেক, ওটা ছিল আমার বানানো পুডিং। পুডিং দিয়ে ফার্স্ট স্টার্ট হলো বার্থডে, সুন্দর হয়েছিল ক্যারামেল পুডিং। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল বার্থডে কেক। চলো ফু দাও, উইশ মাগো। কি বার্থডে বয়, কি খবর? কাজ করছি। বেচারা রে, বার্থডে দিনও ছুটি পেলি না? আহারে। ঠিক আছে চলো টাটা, আমি অফিস গেলাম। আর তুমি তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে আমাকে নিতে চলে যাও। আমি তো ছিলাম না, কিন্তু মামনি সুন্দর করে দীপককে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল দুপুরবেলা। তাও আবার দেখো কি সুন্দর মাটির থালায় দিয়েছিল, ভাত, ডাল, 7 রকম ভাজা, শুক্তো, ডিম কষা, চিকেন কষা, পায়েস, অনেক কিছু ছিল। খেয়েছি তোমরা দেখতেই পেলে। প্রমি আজকে ছিল না, তাই জন্য মা বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। প্রমি থাকলে ভালোই হতো, দুজনে একসাথে খেতে পারতাম। মা এত খাইয়েছে, পেট একদম ফুল, একদম টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিলাম। অফিসের কাজও কিছু বাকি ছিল, সেই কাজগুলো সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। এবার হচ্ছে যাচ্ছি প্রমিদের বাড়িতে, শাশুড়ি মা ডেকেছে, জানি না ওখানে কি সারপ্রাইজ রেখেছে। তো যাই, গেলেই বুঝতে পারবো কি সারপ্রাইজ আছে। তো চলো দেখা যাক। জাস্ট ঘরে ঢুকলাম আমি অফিস থেকে। সেকেন্ড হাফে আমার বেরোনোর কথা ছিল, তো ওই বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে, 4টে 4:30। তো এই ঢুকলাম এখন, আর দীপকও প্রায় চলেই এসছে, 5 মিনিটের মধ্যে ও ঢুকে যাবে। তো ঢুকলে এখানে হালকা করে একটা ছোট্ট সেলিব্রেশন করব, করে তারপরে ওই বাড়ির জন্য রওনা দেবো। এ নাও, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন, ফুল ফর মাই ফুল। চুলটার কি অবস্থা! আর বার্থডের দিন পুলিশ ধরেও নিয়েছে, হ্যাঁ 2000 টাকার ফাইনও করে দিয়েছে। বার্থডের দিন এই অবস্থা, বেচারা। ধরে বলছে যে কেক আনবো, তুই বলতে পারতিস তো, হ্যাঁ আনো, আনুন স্যার, কেকটা চাই। আমাকে যখন বার্থডের দিন ধরেছেন তো কেকটাও দিন। উইশ করলো, তারপর বললো ওরে শুকনো শুকনো উইশে কি হবে, কেকটা দিন। বলছে কেক আনবো, কাটবেন? হ্যাঁ হয়ে যাবে। না হবে না, ড্রেসের সাথে কেক ম্যাচিং। ও হ্যাঁ, ব্রাউন কালারের ড্রেস আর ডার্ক চকলেট কেক। তো এই কেকটা কিন্তু মা বানিয়েছে নিজের হাতে, এত সুন্দর কেক। এটা কি চকলেট বাস্কেট বানিয়েছো মা? দারুণ হয়েছে। প্রত্যেকবার মা নিজের হাতে কেক বানায়, তো এবারও বানিয়েছে, খুব সুন্দর। আর এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু, যেহেতু মাঝখানেটা কি মা ডার্ক চকলেট দিয়ে ডার্ক চকলেট কোটিং করেছে। আর এটা হচ্ছে ক্ষীর, আর ওপরে ম্যাঙ্গো দিয়ে গার্নিশ করেছে, আর ড্রাই ফ্রুটস দিয়ে, তাই তো সব মিষ্টি মিষ্টি। কিন্তু এইটা হচ্ছে হেলদি, এই জিনিসটা দীপক খুব পছন্দ করে।
হ্যাঁ তো আরে এ কি আগে ক্যান্ডেল ব্লো করতে হয় তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপক, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাও কিন্তু গান গেয়েছে হ্যাপি বার্থডে আস্তে আস্তে। এমনি ভিতরে কিছু দিইনি, প্লেনই রেখেছি। হ্যাঁ এমনি কেকই ভালো। হ্যাঁ ওইটাই, ওই জন্য এখন আপনি চকলেট খেতে নাও পাইনাপেল দেওয়া আছে ভিতরে না? না ওটা হানি আমন্ড কেক, ভালো হয়েছে। এটা সুন্দর। চকলেট কেক আনেনি, ভালো হয়েছে। মা চকলেট কেক বানিয়েছে আর আমি কালকে হানি আমন্ড কেক নিয়ে গেছিলাম। তো আমরা আবার রেডি হয়ে গেছি, আমরা মানে ওই আর কি, আমি রেডি হয়েছি, দীপক তো রেডি ছিল। গেছিলাম হ্যাঁ ওইভাবেই আছে। তো আমি রেডি হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে জামা কাপড় চেঞ্জ করেছি, করে রেডি বাড়িতে এসে নিচে আবার গিয়ে কেকটা মামুনি বাবাকে দিলাম আর আমিও একটু খেলাম কেকটা। আমি রেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ ও ঘুমিয়েছে, বাট আমি কেকটা একটু খেলাম সবাই মিলে, যাই হোক পাওয়ার ন্যাপ হোয়াট এভার। তো আমরা খেলাম কেক তিনজনে মিলে, খুব টেস্টি বানিয়েছিল মা কেকটা। দোকানের কেক না এত ক্রিম থাকে ভালো লাগে না খেতে, আর মা বানিয়েছে একদম সুন্দর চকলেট ডার্ক চকলেট ওয়ালা কেক। তো ওই খেয়ে দে ওপরে এসে রেডি হলাম, এবার বেরোবো, যাব হচ্ছে রেস্টুরেন্টে। তো এখানেই বারুইপুরে একটা রেস্টুরেন্ট, তো সেখানে গিয়ে রাতের ডিনারটা করব, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো আমরা এসে হাজির বুকে মনে। তো বারুইপুরের বুকে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, মানে বলতে গেলে একদম টিপিক্যাল সাউথ কলকাতার মতোই, কারণ বারুইপুরে সেরকম খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই। বাট হ্যাঁ হ্যাঁ, সো বুকেমন এমন একটা রেস্টুরেন্ট যেটা মোটামুটি সাউথ কলকাতার রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করা যেতে পারে। ডেকর, খাওয়ার কোয়ালিটি সবকিছুই খুব ভালো, কোনো কথা হবে না। এর আগে আমরা 3-4 বার এসেছি এবং প্রত্যেকবার আমাদের ভালো লেগেছে। 2-3টে ডিশ আছে যেগুলো আমাদের খুব ভালো লেগেছিল, সেগুলো নিয়েছি। হ্যাঁ সেগুলো আবার নিয়েছি স্টার্টারে। তাছাড়া অন্য কিছু ডিফারেন্ট ট্রাই করব। তো দেখা যাক কি কি আমরা অর্ডার করেছি, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। স্টার্টার চলে এসছে ফিশ ফিঙ্গার, নেক্সট স্টার্টার হচ্ছে আমাদের পেপার গার্লিক ফিশ, তো সেটার অপেক্ষায় আছি। নেক্সট স্টার্টারও হাজির, নিয়ে নাও দেখতে কিন্তু খুব লোভনীয়। মকটেল এসে গেছে, চিলি লাইম মার্গারিটা, এটা দারুণ খেতে। এটা আমরা এই নিয়ে আই থিঙ্ক সেকেন্ড বা থার্ড টাইম ট্রাই করছি, তাই না দীপক? এই সুগারটা জিভে লাগতে হবে, তাহলে ভালো লাগবে। কেউ একটু। মেন কোর্স হাজির, ওটা হচ্ছে বাটার নান, এইদিকে এটা হচ্ছে ডাল মাখনি। এরকম বালতি আমরাও কিনে নেবো মামনি, এরকম ভাবে ডাল দেবে তুমি। ওটা হচ্ছে জিরা ধনিয়া রাইস, এটা হচ্ছে চিকেন, ওটা হচ্ছে দিল্লি স্টাইল চিকেন বাটার মশলা, তাই তো? আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, আর ওইদিকে আছে হচ্ছে গ্রিন স্যালাড। তো পুরো নর্থ ইন্ডিয়ান আমাদের আজকে ডিনারের মেনু। গ্রেভিটা কি সুন্দর লাগছে দেখতে। এটা ডাল মাখনিটা কিরকম? বাটার ঝরে ঝরে পড়ছে, কিরম লাগছে মামনি? ডিনারের আই থিঙ্ক বেস্ট পার্ট হচ্ছে এটা, বাকলাওয়াটা। কি কিউট ভাবে সার্ভ করেছে, এইভাবে বাকলাওয়া সার্ভ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডেজার্ট ডিনার, আমরা এটা দিয়ে শেষ করছি। সাংঘাতিক কিউট লাগছে বাকলাওয়াগুলো এরকম ভাবে সার্ভ করে। কেরম লাগছে দীপক খেতে?
ওটা কিসের ডিপ? ওই ভেতরে একটা ডিপ মতো দেওয়া আছে না কিছু? এটা ওই বললাম Cream বা- না না দুধের ক্ষীর 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 টাইপের। ক্ষীর বাকলাওয়া। বাপরে, দেখতে প্রেজেন্টেশনটা কিন্তু অসাধারণ, এরকম ভাবে আমি কখনো দেখিনি। ভেতরেও ক্ষীর। ফিলিং আছে একটা, দারুণ। খুবই ভালো। ডিনার করে এই সবে ফিরলাম, বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30টায় ফিরেছি। তো বুকে মনের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। বললামই আগে, আমরা যতবার গেছি আমাদের খুব ভালো লেগেছে। মা বাবাকে প্রথমবার নিয়ে গেলাম, ওরা দুজনেও খুব খুশি, মানে খেয়ে খুব প্রশংসা করছে, বলছে যে খুব ভালো, মানে এ টু জেড একদম ফার্স্ট থেকে হ্যাঁ, লাস্ট স্টার্টার যা নিয়েছি। স্টার্টার কি দিয়ে শুরু করেছিলাম আমরা? ফিশ Starter ফিঙ্গার আমরা শুরু আর করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর পেপার গার্লিক ড্রাই ফিশ। আর হ্যাঁ। পুরো এত আইটেমস নিয়েছি আমরা, অনেক রকম আইটেমস নিয়েছি আমরা। নিয়েছিলাম আম পুদিনা কা শরবত, তারপর নিয়েছিলাম চিলি কিং অফ লাইম মার্গারিটা। স্টার্টারে ছিল 2 রকমের আইটেম, মেইন কোর্সে ছিল নান, তারপরে ডাল মাখনি ছিল, চিকেনের 2টো আইটেম ছিল, চিকেনের 2টো আইটেম ছিল, আর ডেজার্ট ছিল। করে সবকিছু মিলে 4 জনের বিল হয়েছে মাত্র 2600। তো খুবই রিজনেবল, মানে এত 4 জনের জন্য মানে খুবই ভালো, খুব রিজনেবল 4 জনের জন্য, মানে কম্পেয়ার যদি করি অন্য রেস্টুরেন্টের খেয়ে সাথে পেট খুব ফুল reasonable। আমাদের। হ্যাঁ, প্রচন্ড ফুল আমাদের, লিটারালি আমরা এরকম গলা অবধি খেয়েছি। মা বাবা Quantity দুজনেই খুব বলছে যে ভালো। পেট পুরো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে quantity বলছিল খুব ভালো। ডেজার্টটা নিতে হবে না, কিন্তু আমি নিয়েছিলাম। এবং সেটার জন্য আমরা আফসোস করছিলাম না যে কেন নিয়েছি, ওটা আফসোস আমরা করিনি, কারণ অসাধারণ ছিল। যেরকম প্রেজেন্টেশন ছিল হ্যাঁ। সেরকম খেতেও ছিল। মানে- ইভেন মা খেয়ে বলছে যে এটা মানে বেস্ট, Best। মানে ওটা খেয়ে বলছে এটা বেস্ট। শুরুতে বলেছিল যে আর বলে না পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, কথাতেই তো আছে, তাই না? তো অ্যাকচুয়ালি দেখতে প্রেজেন্টেশন এত সুন্দর ছিল, মানে আমার তো মনে হচ্ছে ওটাতে আমাদের আরো ভালো লেগেছে। হ্যাঁ, খেতেও খুব ভালো ছিল। খেতেও খুব ভালো ছিল। মা মানে বলছে যে এটা বেস্ট। আবার যখন স্টার্টার ডাল মাখনি না, আমরা যখন ডাল মাখনি খাচ্ছিলাম তখন বলছে এটা খুব ভালো, এটা সব থেকে ভালো। তো যখন যেটা খাচ্ছি বলছে এটা সব থেকে ভালো। তো বিকজ প্রত্যেকটা আইটেম ভালো, নিজস্ব হ্যাঁ, নিজস্ব যা যেরকম টেস্ট হওয়া দরকার একদম সেরকম টেস্ট অ্যাকচুয়াল। তো খুব ভালো, কারণ খুব মানে সবাইকেই রিকমেন্ড করব আমি তো, মানে বারুইপুরে যারা থাকে তাদের জন্য এটা একটা ফাইন। বারুইপুর কেন, আপ টু গড়িয়া অবধি যারা থাকে হ্যাঁ। তারা আরামসে আসতে পারবে, প্রপার লোকেশনে রয়েছে। আর মানে খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো ওভারঅল দারুণ কাটলো দিনটা। ভালো গেছে বার্থডে, সিম্পল একটা বার্থডে, ছিমছাম হ্যাঁ, বার্থডে। ছিমছাম। হ্যাঁ, সকালে তো হয়ে যাচ্ছে আর কি বার্থডে সকালে যেরকম করা উচিত সেরকম, সকালে অফিসেও করেছি, মানে হাফ ডেও নিইনি, আমি ফুল ডে করেছি। করে তারপর বাড়িতে যেরকম মানে একদম গুছিয়ে খেতে দিয়েছে, খেয়েছি, তারপর ফ্যামিলিকে টাইম দিয়েছি। মানে ওভারঅল দারুণ কেটেছে দিনটা। ছিমছাম বার্থডে। তো যাই হোক, এখন আমরা ফ্রেশন আপ হব, হয়ে তারপরে ঘুম দেব। চলো টাটা। চলো টাটা, Good night. এন্ড হ্যাপি বার্থডে টু ইউ ওয়ান্স अगेन। থ্যাংক ঠিক ইউ। আছে, তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। টাটা।